আমার ছেলে মেয়ে আর বেশি এক্সাইটেড। তারা কখন স্কুলে আসবে, বাসা থেকে স্কুলে ভালো লাগে, স্কুলে আসলে খেলাধুলা করতে পারে, টিচারের সাথে মজা করতে পারে। ইনসাইড ইসলামিক স্কুল আমি ওখানে আসলাম, আসার পরে যেটা দেখলাম যে না, ওইটা আমার মনের মতো হয়। এখানে ইসলামিকের সব কিছু আছে এবং আমার ছেলে মেয়ে ওইখানে পড়তে পারবে। আমার মেয়ে আমাকে বলে যে আজকে আমার টিচার আমার সাথে খেলাধুলা করছে, আমাকে খেলাধুলা করাইছে, টিচার আমাকে চকলেট দিছে, টিচারের প্রশংসা আমার ছেলে মেয়ে করতেছে। এটা আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট। ইনসাইড ইসলামিক স্কুলের শিক্ষার্থী আয়াত এবং আরাবি দুজনের অভিভাবক, ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান গোল্ডেন পেপার হাউসের স্বত্বাধিকারী আমরা আয়াত এবং আরাবির আব্বুর সাথে এখন কথা বলছি। আপনার কাছে আমরা প্রথমে জানতে চাইবো যে ব্রাহ্মণবাড়িয়াতে অনেকগুলো স্কুল আছে এবং আপনি একজন ব্রাহ্মণবাড়িয়াতে পরিচিত স্বনামধন্য ব্যবসায়ী এবং গোল্ডেন পেপার হাউস মসজিদ রোডের অনেকেই চিনেন এবং একজন বড় ব্যবসায়ী হিসেবে চিনেন। তো আপনি তো অনেক স্কুল চিনেন, অনেককে জানেন এবং অনেক স্কুল আপনার কাছ থেকে বিভিন্ন এডুকেশন সংক্রান্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে থাকে। আমাদের স্কুলের খোঁজ কীভাবে পেলেন এবং কেন আমাদের স্কুলে আপনার সন্তানকে ভর্তি করার সিদ্ধান্ত নিলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি একজন ব্যবসায়িক হিসেবে চিন্তা ভাবনা করতাম যে আমার ছেলে মেয়েকে আমি কোথায় পড়াবো, এবং আমি পেপার হাউস হিসাবে আমার অনেক স্কুলের সাথে আমার পরিচিত, তো আমি অনেক স্কুলের সাথে যোগাযোগ করি। তো হঠাৎ করে আমার এক ফ্রেন্ড বলতেছে যে ইনসাইড ইসলামিক স্কুল, হ্যাঁ, ওইখানে আসার জন্য। তো আমি ওখানে আসলাম, আসার পরে যেটা দেখলাম যে না, ওইটা আমার মনের মতো হয়। এখানে ইসলামিকের সব কিছু আছে এবং আমার ছেলে মেয়ে ওইখানে পড়তে পারবে। ওই স্কুলে আসে পরে ওই স্কুলের ম্যানেজমেন্টের সাথে কথা বলার পরে জানতে পারে যে আমি যে স্কুলটা চয়েস করতে চাইছিলাম ঠিক ওই স্কুলটাই আমি একজন ব্যবসায়িক হিসেবে ওই স্কুলটাই আমার জন্য পারফেক্ট। তো আমি ওইখানে আসে তার সাথে আলাপ করি আমার মনের মতো হয়। তারপর আমি ওইখানে ইনশাআল্লাহ তাদেরকে ভর্তি করাইছি আর কি। একজন অভিভাবক হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে টিচারদের সাথে ম্যানেজমেন্টের সাথে আপনার আচার, ওনারা আপনার কতটুকু সহযোগিতা করছেন, আপনার সাথে কেমন আচার ব্যবহার করছেন। তো একজন অভিভাবক হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন কাজে টিচারদের সাথে কথা বলতে হয়, ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হয়। ওনাদেরকে কতটুকু আপনি মানে সহযোগী পেয়েছেন এবং কতটুকু ওনাদের আচার ব্যবহার ভালো পেয়েছেন? এই জিনিসটা আসলে আমার মেয়ে আমাকে বলে যে আজকে আমার টিচার আমার সাথে খেলাধুলা করছে, আমাকে খেলাধুলা করাইছে, টিচার আমাকে চকলেট দিছে। আসলে আমি একজন ব্যবসায়ী হিসেবে তেমন একটা সময় দিতে পারি না, কিন্তু এখানে আমার ছেলে মেয়ের সাথে তারা যতটুকু আনন্দ দিতে পারতেছে, পড়ার পাশাপাশি পড়াশোনা দিকে খেয়াল করতেছে। আমি যেটা করতাম ওইটা ওইখানেই ইনশাল্লাহ এই টিচারের মাধ্যমে পাচ্ছি। টিচারের প্রশংসা আমার ছেলে মেয়ে করতেছে, এটা আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট। স্কুলের পরিবেশ এবং শৃঙ্খলা আপনি কতটুকু পেয়েছেন? স্কুল হিসাবে বাচ্চাদের উপযোগী পরিবেশ পেয়েছেন কিনা এবং বাচ্চারা স্কুলে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা? প্রথমে আমার ছেলে মেয়ে আসতে একটু ভালো লাগতো না, তো আস্তে আস্তে যখন তাদের টিচারের সাথে পরিচয় হয়েছে এবং এখানে পরিবেশ এখন সব কিছু, এখন দেখা যায় কি আমার কাছ থেকে আমার ছেলে মেয়ে আর বেশি এক্সাইটেড। তারা কখন স্কুলে আসবে, বাসা থেকে স্কুলে ভালো লাগে, স্কুলে আসলে খেলাধুলা করতে পারে, টিচারের সাথে মজা করতে পারে, টিচার অনেক কিছু বলে। তো সেক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো ইয়ের দিকে আসছে যে না, আমার থেকে টিচাররা আমার ছেলে মেয়েকে অনেক গাইড করছে এবং অনেক খেলাধুলা এবং আন্তরিকভাবে নিচ্ছে। আপনার দুইজন সন্তান, একজন ছেলে এবং একজন মেয়ে পড়ে পৃথক শাখায়। সার্বিকভাবে আপনার দুই সন্তানের পড়াশোনা, দুই সন্তানের আচার আচরণ সব মিলে আপনার অনুভূতি, আপনি এই ব্যাপারে খুশি কিনা? আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে অনেক খুশি এবং আমাকে ওই দিন বলতেছে যে আব্বু, মানুষকে যাতে গালি না দেওয়া হয়, আজকে আমাদের শিক্ষক আমাদেরকে একটা বলছে যে এভাবে মা বাবাকে কষ্ট যাতে না দেয়, এটা বলছে। মানে আরো বিভিন্ন ধরনের ভালো সাইড বলে। আসলে এগুলো বলার পরে মানে নিজেরই অনেক মনটা ভালো হয়ে যায় আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দোয়া করি আয়াত এবং আরাবি দুজনেই ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক, বড় হোক, যারা পিতামাতার জন্য সম্মানের কারণ হবে, পিতামাতার জন্য কৃতজ্ঞতার কারণ হবে। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ইনসাইড ইসলামিক স্কুল আরো এগিয়ে যাবে এবং আমাদেরকে আরো সেবা দেবে, সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।